আসসালামু আলাইকুম। ইউনিটি ফার্মের পক্ষ থেকে আপনার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে মাছের ভিডিও আপনাদেরকে দিতে, দিতে আপনারা মনে হয় ভুলেই গেছেন যে আমার একটা পাখির ফার্ম আছে ইউনিটি এভিয়ারি। তো সেজন্য মাঝে, মাঝে আমার কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সবসময় আসলে পাখির ফার্মে কাজ থাকে। কিন্তু আপনার যেন ভুল না হয় যে আমি ভাবছি আপনারা ভাবেন কিনা যে আমি পাখির পালা ছেড়ে দিচ্ছি কিনা। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি পাখির সাথে এখনও আছি এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে পাখির সংখ্যা একটু কমায় ফেলছে। এটা আপনারা ইতিপূর্বে দেখছেন বা জানেন। তো এখন যে কাজগুলা করতেছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথম হচ্ছে আমার ৮ থেকে ১০ জোড়ার মতো ককটেলকে ব্রিডিং বক্স দিয়ে দিব। কারণ ওরা দীর্ঘদিন রেস্টে ছিল। রেস্ট মোটামুটি ১ থেকে ১.৫ মাস রেস্ট দেওয়ার পর ব্রিডিং কোর্স করানোর পর আমি ওদেরকে যথাযথভাবে সুন্দরভাবে বক্সটা টানানোর চেষ্টা করতেছি। তবে এর ফাঁকে একটা কথা বলে রাখি যে যখন বক্স টানাইতেছি তখন কিন্তু পাখিদের মুভমেন্ট দেখে আমার খুব ভালো লাগতেছিল। প্রত্যেকটা পাখিই কিন্তু বক্সের যে ছিদ্র আছে এই ছিদ্রের দিকে তাকাইছিল এবং কখন তারা ভিতরে ঢুকবে। কারণ আমি জানি ওরা এখনই ভিতরে ঢোকার জন্য চেষ্টা করতেছে। এইজন্য আমি বক্সটা টানানোর সাথে সাথেই চেক করতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। কারণ এটাও একটা পার্ট যখন আমি ইতিপূর্বে ভিডিওগুলো করেছিলাম এবং আপনাদেরকে বলেছি যে বক্স টানানোর পরে যখন দেখবেন যে না পাখি মোটামুটি বক্সে যেদিকে উকি-ঝুঁকি দিতেছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে না 100% রেস্টটা হইছে এবং পরিপূর্ণ পাখির জন্য ফিটনেস ঠিক আছে। এজন্য তারা ডিম পাড়ার জন্য আগ্রহী হয়ে আছে। তো এই ফাঁকে পুরোপুরি ফার্মটা আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ আমার শেষের দিকে বক্স টানানো। এই দেখেন পাখিগুলা কত সুন্দর ভিতরের দিকে উকি-ঝুঁকি দিতেছে। প্রত্যেকটা পাখির মুভমেন্ট শুধু ইয়ের দিকে, বক্সের দিকে। কারণ আমরা যখন পাখি রেস্টে দেখি তখন কিন্তু সবগুলা বক্স খুলে রাখি এবং খুলে রাখার পরে যে যখন পাখিগুলো মানে ডিম পাড়ার সময় হয় তখন যখন বক্সগুলো টানাই তখন কিন্তু বক্সের যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো দেখে কিন্তু পাখির আগ্রহ জাগে ডিম পাড়ার। এখানে বক্স শুধু তো খালি রাখলে হবে না, বক্সের ভেতর ট্রে দেওয়া লাগে। আর ট্রের প্রত্যেকটা ট্রেকে আমি সারি, সারিভাবে সাজিয়ে কাঠের যে গুঁড়া আছে সবগুলাতেই আমি কাঠের গুঁড়া দিয়ে দিচ্ছি। কারণ কাঠের গুঁড়া দেওয়ার অন্যতম কারণ হচ্ছে কারণ পাখিগুলা কিন্তু বাসা বানাইতে পছন্দ করে। কারণ পাখি যখন ভিতরে ঢুকবে গেলে পা দিয়ে পা কাঠের গুঁড়া নাড়াচাড়া করাবে। তো এতে করে ওদের বাসা তৈরিটা হয়ে যাবে এবং ওরা স্বাচ্ছন্দ্যভাবে ডিম পাড়া শুরু করবে। এই দেখেন অবস্থা। পাখি আমি যেই কথা সেই কাজ। পাখি কিন্তু অলরেডি উকি-ঝুঁকি মারা শুরু করে দিছে। ইতিপূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে ডিম পাড়ার একটা মূল লক্ষণ। আপনি যখন ব্রিডিংয়ে দিবেন, বক্স যখন এভাবে টানাবেন তখন কিন্তু এরকম লক্ষণগুলো দেখলে আপনাকে মনে হবে যে না 100% পাখি মোডে আসছে এবং ওদের যে রেস্ট দেওয়া হয়েছে রেস্টটা 100% মানে খুব সুন্দরভাবে হয়েছে আরকি। তো এইজন্য আমি সর্বশেষ যে বক্স হ্যাঁ ১০ নম্বর বক্স এটা টানানো শেষ করলাম এবং এটার ভিতরে ট্রে দিয়ে দিলাম। তো এখন আমি চেক করতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা ভিতরে, কোনোটার ভিতরে কম বেশি হয়েছে কিনা কাঠের গুঁড়াগুলা। যদি কম হয় তাহলে দিয়ে দিব, আর যদি বেশি হয় তাহলে একটা থেকে সরিয়ে একটা দিয়ে দিব। এই দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভিতরে ঢুকে পড়ছে অলরেডি। তো এই হচ্ছে আমার দৈনন্দিন পাখির ফার্মের কাজ। ইতিপূর্বে হয়তো আপনারা অনেক ভিডিও দেখেন পাখির, কিন্তু এখন হয়তো একটু কমায় ফেলছি নানান ব্যস্ততার কারণে। ফিশে এতে অনেক ব্যস্ত থাকি। তো এইজন্য এরকম ভিডিও প্রায়, প্রায় দেখতে চাইলে অবশ্যই আমাদের এটি ফার্ম পেজ ফলো রাখুন এবং চোখ রাখুন।